নমস্কার বন্ধুরা, আমি শুভম নিউজ বাণী নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি আবার আপনাদের সঙ্গে। আজকে আমাদের বিষয় রয়েছে বাজেট। আর রাত পোহালেই তো বাজেট। তাই বাজেটে কি থাকবে, কোন বিষয়ের দাম বাড়বে, কোন বিষয়ের দাম কমবে, সেটা তো আমাদের মধ্যে চর্চার বিষয়, তাই না? তাই এবারে বাজেটে কী হবে সেটা নিয়ে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। তাই বাংলার দিকে জনমুখী কোনো প্রকল্প হয় কি না, বা বাংলার দিকে তাকে কোনো আলাদা কিছু বরাদ্দ হয় কি না, সেটা তো সবার মধ্যেই একটা আলাদা কৌতূহল বা প্রশ্ন রয়েছে। তাই এবারে বাজেটে কি কি বিষয় নিয়ে হলে বাংলার ক্ষেত্রে বেশ গেম চেঞ্জার হতে পারে বিজেপির কাছে, সেটা নিয়ে আমাদের অবশ্যই নজর থাকবে। ঠিক আছে, তাহলে আমি চলে এলাম প্রথমে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন, কারণ কলকাতা মেট্রো শেষবার যে বেশ কিছু লাইন উদ্বোধন করতে দমদম থেকে এয়ারপোর্ট, আর ওই পাশে রুবি থেকে ওই সাইডটা লাইনটা উদ্বোধন করতে নরেন্দ্র মোদী এসেছিলেন। তাই কলকাতা মেট্রোর এখন বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে। ফলে কলকাতা মেট্রোর এখন নতুন কোনো লাইনে উদ্বোধনের সম্ভাবনা নেই। তবে নতুন, আমি এক্ষেত্রে কেন বলছি, নতুন কোনো লাইনের প্রতি কোনো বাজেট বাড়ানো হলো কিনা, বিশেষ করে এই লাইনটা বারাসাত থেকে এয়ারপোর্ট, ওইদিকে খিদিরপুরের দিকে লাইনে কাজ চলছে। তারপর চিংড়িঘাটের ওইদিকে 350 মিটার ওইদিকে লাইনে কিছু জটিলতা ছিল, সেটার জন্য আলাদা বাজেটের কিছু নেই। আরও কিছু কথা বেশ কিছু জায়গায় রয়েছে, তাই সেক্ষেত্রে লাইনে বাজেট বাড়ানো হয় কিনা কলকাতা মেট্রো, কলকাতা লাইফ লাইন বলা যেতে পারে। তাই সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে কলকাতা মেট্রোর আলাদা নজর থাকে কিনা। এর পাশাপাশি বাংলার রেল প্রকল্পগুলোর দিকে নজর রাখতে হবে। কদিন আগে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হয়েছে, বাংলা একটা ট্রেন পেয়েছে। আর নতুন করে কিছু বাংলার জন্য আলাদা ঘোষণা হয় কি না, সেই দিকে তো নজর রাখবে, কারণ কয়েকদিন পরেই বাংলা বিধানসভা নির্বাচন। নরেন্দ্র মোদী এই ক্ষেত্রে বাংলায় কোনো গিফট দিতে পারেন কিনা, বা আলাদা কিছু ঘোষণা করতে পারেন কিনা, যেটা বঙ্গ বিজেপি চাঙ্গা হয়ে যেতে পারে, সেটা তো অবশ্যই নজর থাকবে। আরেকটা বিষয় কিন্তু রয়েছে, যেটা বহুদিন ধরে উত্তরবঙ্গের দাবি রয়েছে, এইমস। উত্তরবঙ্গে এইমস হবে কিনা, এই বাজেটের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। উত্তরবঙ্গে এইমস নিয়ে আলাদা কোনো ঘোষণা হয় কিনা। আচ্ছা, এর পাশাপাশি তো রয়েছে আরেকটা রয়েছে রেশন কি আরও ফ্রিতে কতদিন থাকবে, যে রেশনের বরাদ্দটা যেটা করোনার সময় থেকে শুরু হয়েছিল সেটা এখনও চলছে, সেটা আরও কতদিন থাকবে, সেটা কি আরও চলবে কিনা, কন্টিনিউয়াসলি হবে কিনা, সেটা কিন্তু এবার বাজেটের দিকে নজর থাকবে। এর পাশাপাশি কি যারা বেতনভোগী মানুষ রয়েছেন, তাদের কিন্তু বন্ধুরা তাদের নজর এটাতে বেশি রয়েছে, কারণ শেষবার বাজেটে গিফট পেয়েছিল বলা যেতে পারে। প্রচুর প্রচুর বেতন আয়করে বিরাট পরিবর্তনের ফলে বেতন পরিকাঠামো বিপুল চেঞ্জ হয়েছে গেছিলো। তাই এবারে স্ট্যান্ডার্ড ডিডাকশনে ছাড় থাকবে কিনা, বা আয়করের পরিবর্তনে আরও বেশি সহজলভ্য করে দেওয়া হবে কিনা, সেটার দিকে তো স্বাভাবিকভাবে সবার প্রত্যাশা রয়েছে, বলা যেতেই পারে। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে নিশ্চয়ই আরও কিছু ঘোষণা হবে, কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প তো রাজনৈতিক বা প্রশাসনিক যে কারণেই হোক চালু হয়নি। নরেন্দ্র মোদী শেষবার যে সভা করে গেছে, সেখানে তো রাজ্যে তৃণমূল সরকারকে নিশানা করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দিচ্ছে না। রাজ্য সরকারের নিজস্ব স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। এই বাজেট কিন্তু পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমি বলে রাখছি, কদিন পরেই রাজ্যের বাজেটে কিন্তু রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করবে। এর মধ্যে কিন্তু অনেক কিছু প্রত্যাশা থাকছে। এক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্ভবত বাড়ানো হতে পারে, এটা কিন্তু সরকার বলেনি, কিন্তু সম্ভবত একটা সম্ভাবনা পর্যায়ে থেকে যাচ্ছে বা শোনা যাচ্ছে। ফলে বাজেটে হয় বা তার আগেবারে হয় কিনা, সেটার দিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি আরও কিছু আছে, যেমন স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সেখানে রাজ্য সরকার বাজেট বা বাড়ায় কিনা, সেটা কিন্তু আমাদের সকলকে দেখতে হবে। তাই এই বাজেট কিন্তু আগামী দিনে অত্যন্ত গেম চেঞ্জার হতে চলেছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তৃণমূল বিজেপি দুই দলই নজর রাখবে। ফলে বাজেট এখন কোন দিকে যায় সেই দিকে নজর। আর শুধু বাজেটের রাজনৈতিক দলগুলো থাকলে কিন্তু ভুল হবে, বাজেটে কিন্তু আমাদের আম নাগরিকদেরও থাকে, কারণ কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম, মোবাইল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, কম্পিউটারের পার্টস, আমার পেছনে যেসব সামগ্রী দেখা যাচ্ছে সেগুলো থেকে শুরু করে আমার এই হাত পিসটা, জামা, সুতো, সব কিছু কিন্তু বাজেটের উপর নির্ভর করে। ফলে এখানে কিন্তু একটু খুব সাবধানে পদক্ষেপ নিতে হয়। বিশেষ করে ট্রাম্প একের পর এক শুল্ক বাড়িয়ে যাচ্ছে বিভিন্ন ইয়েতে, সেই অবস্থায় কিন্তু নরেন্দ্র মোদী অনেক ইয়েতে সামলে রেখেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যে অনেকটা উন্নতি লাভ করেছে। ফলে এর ফলে কিন্তু আমাদের দিকে তাকিয়ে এইদিকে তাকিয়ে থাকতে হবে যে ইয়ের ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের কী লাভ হচ্ছে, কারণ না এগুলোকে যদি দাম কমানো বা ভালো কোনো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বাজেটে বিরাট বড়সড় কোনো বরাদ্দ ঘোষণা করা, তাহলে এটার কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে, সুদূর প্রসারী প্রভাব ফেলবে, এক কথা বলা যায়। বিশেষ করে হাসপাতাল থেকে শুরু করে ট্রেন, মেট্রো থেকে শুরু করে কৃষিকাজ, বিভিন্ন ক্ষেত্রে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে একাধিক ক্ষেত্রে। ফলে বাজেটের দিকে নজর থাকবে। বাজেট কেমন হবে, আপনাদেরও যদি কোনো প্রত্যাশা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমাদেরও সেটা জানতে হবে যে আপনাদের ঠিক কী কী প্রত্যাশা রয়েছে, এবার বাজেটে কেমন হতে চলেছে, যদি আপনাদের কোনো আইডিয়াও থাকে সেটাও অবশ্যই আপনাদের জানান। এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এর জন্য তো কমেন্ট বক্স রয়েছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।